আমরা ইতিপূর্বে দেখেছি যে নবী রাসূলদের দাওয়াতের মূল থিম, মূল বিষয় হচ্ছে তাওহীদ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে সাধারণভাবে উল্লেখ করেছেন, আবার সুনির্দিষ্টভাবে নবীদের নাম উল্লেখ করে বর্ণনা করেছেন। যেমন আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আপনার পূর্বে আমি যে রাসূলই পাঠিয়েছি তার প্রতি ওয়াহী নাযিল করেছি যে আমি ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই, অতএব তোমরা আমারই ইবাদত করো। অন্য আয়াতে এসেছে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়া ইজতানিবুত তাগুত। আমি প্রত্যেক উম্মতের কাছে রাসূল পাঠিয়েছি এই দাওয়াত সহকারে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো। তাগুতের ব্যাখ্যা আমরা গতদিন শুনেছিলাম। তাগুত হচ্ছে আল্লাহ ছাড়া যা কিছুর ইবাদত করা হয়। ওয়াবুদুল্লাহা ওয়া ইজতানিবুত তাগুত এবং লা ইলাহা ইল্লাল্লাহ একই কথা, এর বিভিন্ন রূপ। তো এটা হচ্ছে সাধারণভাবে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন যে প্রত্যেক উম্মতের কাছে তাদের যে নবী অথবা রাসূল, তার দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এটি ছিল দাওয়াতের মূল কথা। এই লা ইলাহা ইল্লাল্লাহ অথবা তাওহীদের দাওয়াত দিয়ে ইসলামী দাওয়াতের কাজ শুরু হয়। এই জন্য বিশেষভাবে আল্লাহ পাক কোন কোন নবীর কথা উল্লেখ করেছেন, যেমন নূহ আলাইহিস সালাম। তিনি তার জাতিকে দাওয়াত দিচ্ছেন, ওয়াবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো প্রকৃত ইলাহ নেই, তিনি ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই। একই দাওয়াত দিয়েছেন হুদ তার জাতিকে, আদ জাতিকে, সামুদ জাতির কাছে এই দাওয়াত দিয়েছেন সালেহ, মাদিয়ান জাতির কাছে একই দাওয়াত দিয়েছেন শুআইব। এই জন্য এটা হচ্ছে দাওয়াতের মূল কথা, এ দিয়ে দাওয়াত শুরু। এবং তাওহীদ হচ্ছে দাওয়াতের ভিত্তি এবং সারমর্ম। শুধু নবী রাসূলগণই নয়, এরপর আমরা হাদিসের দিকে দেখতে পাই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে এই একই শিক্ষা দিয়েছে। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মুআদ রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনে পাঠাচ্ছেন। ইয়েমেনে পাঠানোর সময় তিনি তাকে কি শিক্ষা দিলেন? তিনি বললেন, ইন্নাকা সাতাতি কওমান আহলা কিতাব। তুমি শীঘ্রই আহলে কিতাবদের এক জাতির কাছে তুমি যাবে। প্রথমেই আল্লাহ রাসূল তাকে পরিচিত করলেন দাওয়াতের ক্ষেত্রের সাথে। কোথায় দাওয়াত দেয়া হবে এটা জানা দরকার। একজন দায়ী, সে যখন মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাবে, তার জানা উচিত যে যাদেরকে সে দাওয়াত দিচ্ছে তারা কি বিশ্বাস করে, তাদের ব্যাকগ্রাউন্ড কি। তাদের প্রেক্ষাপট না জানলে ইসলামের দাওয়াতকে সঠিকভাবে পৌঁছানো সম্ভব হয় না। আপনি যাকে দাওয়াত দিচ্ছেন তার প্রেক্ষাপট না জানলে তাকে সঠিকভাবে দাওয়াত দেয়া আপনার পক্ষে সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে তিনি শিখিয়ে দিচ্ছেন, ইন্নাকা সাতাতি, জানিয়ে দিচ্ছেন, ইন্নাকা সাতাতি কওমান আহলা কিতাব, তুমি আহলে কিতাবদের কাছে যাচ্ছ। فإذا جئتهم فادعوهم إلى أن يشهدوا أن لا إله إلا الله وأن محمدا رسول الله। তাদের কাছে যখন যাবে তখন তাদেরকে সর্বপ্রথম কোন দাওয়াত দেবে? তারা যেন এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ ইবাদত এক আল্লাহর জন্য, এবং মুহাম্মদ আল্লাহর রাসূল অর্থাৎ আনুগত্য শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নির্ধারিত। এই দুটো বিষয়ের সাক্ষ্য দেওয়ার
দাওয়াত সর্বপ্রথম তুমি তাদেরকে দেবে। ফাইনহুম আতাউ লাকা বিযালিক, তারা যদি এই বিষয়টি মেনে নেয়, এ ব্যাপারে তোমার আনুগত্য করে, ফাআখবিরহুম, তাদেরকে জানাও, আন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, যে আল্লাহ পাক তাদের উপর প্রতি দিবস এবং রাত্রিতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। অতএব দেখা গেল সর্বপ্রথম দাওয়াত হচ্ছে ঈমানের দাওয়াত, তাওহীদের দাওয়াত, এরপর আমলের দাওয়াত। ঈমানের বিষয় সর্বাগ্রে, যদি ঈমানের দাওয়াত গৃহীত হয় এরপর আমলের কথা, আমলের মধ্যে সর্বপ্রথম সালাত। ফাইনহুম আতাউ লাকা বিযালিক, এ ব্যাপারেও তারা যদি তোমার আনুগত্য করতে প্রস্তুত থাকে, 5 ওয়াক্ত সালাতকে তারা গ্রহণ করে নেয়, ফাআখবিরহুম, তাদেরকে জানাও, আন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইহিম সাদাকাহ, যে আল্লাহ পাক তাদের উপর একটি সাদাকা ফরজ করেছেন। তুখাযু মিন আগনিয়াইহিম, তাদের ধনীদের মধ্য থেকে এটা নেওয়া হবে, ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, তাদের মধ্যে যারা দরিদ্র তাদের মাঝে বিলিয়ে দেওয়া হবে। যাকাতের কথা বলা হচ্ছে। এরপর হাদিস আরো বাকি আছে। যাই হোক, তাহলে এখানেও একটা সিকোয়েন্স পাওয়া যাচ্ছে। প্রথমে শাহাদাতানের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষ্য দেওয়া, এবং মুহাম্মদ আল্লাহর রাসূল এই সাক্ষ্য, এই দুটি সাক্ষ্য শাহাদাতান বলা হয় আরবিতে, দুটি সাক্ষ্য। এরপর সালাত, এরপর যাকাত। এমনি ভাবে ইসলামী দাওয়াত হবে পর্যায়ক্রমিক। একজন মানুষকে ইসলামের সব কথা একদিনে বলে দেওয়া এটা সম্ভব নয়, এটা বাস্তবসম্মত নয়। যদি গোটা ইসলাম একজন মানুষের সামনে নিয়ে আসা হয়, একদিনের মধ্যে তাকে সব একটা লিস্ট দিয়ে দেন আপনি তার হাতে, তুমি মুসলিম হতে চাও, এই করতে হবে, একটা লম্বা লিস্ট দিয়ে দিলেন, তাহলে সে হয়তো আগ্রহ হারাবে, কেননা তাকে প্রস্তুত করার ব্যাপার আছে। ধাপে ধাপে কোন এই হাদিসের কোন ভাষ্যে স্পষ্টত আল্লাহ রাসূল বলেছেন, ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা আইয়ুহিদুল্লাহ, যে তুমি সর্বপ্রথম যে বিষয়ের দিকে তাদেরকে ডাকবে সেটা যেন হয় তাওহীদ। এখানে শব্দটি ওয়াহাদা ইউহিদু শব্দটি এসেছে ক্রিয়া, যার বিশেষ্য হচ্ছে তাওহীদ। তাওহীদ হচ্ছে বিশেষ্য, এর সংশ্লিষ্ট যে ক্রিয়াপদটি সেটি এসেছে। এই জন্য বলা যায় যে তাওহীদ শব্দটি হাদিসের মধ্যেই পাওয়া যায়। তাওহীদ শব্দটি হাদিসের মধ্যেই এসেছে, এবং এই হাদিসেরই অন্য ভাষায় এসেছে ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি ইবাদাতুল্লাহি আযজা ওয়া জাল, সুতরাং সর্বপ্রথম যে বিষয়ের দিকে তুমি ডাকবে সেটা হোক আল্লাহর ইবাদত। তাহলে একবার বলা হচ্ছে তাওহীদ, একবার বলা হচ্ছে আল্লাহর ইবাদত। এজন্য আমরা যে ইতিপূর্বে একটি কথা বলেছি, কোরআন এবং হাদিসে যদি ইবাদতের নির্দেশ আসে, এটা বুঝতে হবে তাওহীদের নির্দেশ। এর প্রমাণ এখানেও পাওয়া গেল, কেননা তাওহীদ ছাড়া ইবাদত গ্রহণযোগ্য নয়। শিরক যুক্ত ইবাদত, শিরক পূর্ণ ইবাদত আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। এই জন্য ইসলামে যেই ইবাদত ফলপ্রসূ হবে সেটা হচ্ছে তাওহীদ। এই হাদিসগুলো থেকে আমরা দেখলাম যে আল্লাহর রাসূল শিক্ষা দিচ্ছেন তার সাহাবীদেরকে যে তোমরা সর্বপ্রথম মানুষকে তাওহীদের দিকে ডাকো। এই হাদিসটি এসেছে অমুসলিমদের প্রসঙ্গে, তাই নয় কি? আহলে কিতাব তারা অমুসলিম, এই জন্য কেউ তো বলতে পারে, এই হাদিসটি এসেছে অমুসলিমদের প্রসঙ্গে, তাই নয় কি? আহলে কিতাব তারা অমুসলিম, এই জন্য কেউ তো বলতে পারে যে মুসলিম সমাজে আমরা তাওহীদের দাওয়াত দেওয়ার প্রয়োজন কি? মুসলিমরা তাওহীদ জানে? তাদের সামনে আরো চিত্তাকর্ষক বিষয় নিয়ে আসা হোক, যেগুলো নিয়ে আলোচনা করতে মানুষ পছন্দ করে, ভালোবাসে। ইসলামী অর্থনীতি, ইসলামী রাজনীতি, ইসলামে সমাজনীতি, মানবাধিকার, এগুলো মানে আরো ইন্টারেস্টিং হতে পারে মানুষের কাছে। তাওহীদ
এগুলো তো আমরা জানি। এবং তাওহীদ এর আলোচনা খুব বেশি প্রয়োজন নেই বর্তমানে। মানুষ এখন সভ্য হয়ে গিয়েছে, এখনকার যুগের মানুষ তো সভ্য। এই মূর্তি পূজা কি করে নাকি মানুষ? আমাদের মুসলিম, আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি, বাংলাদেশের মুসলিমরা কি মূর্তি পূজা করে নাকি কেউ? তাহলে তাওহীদের এত কথা দরকার কি? অনেক চিন্তাবিদ কথা বলেছেন, অনেক চিন্তাবিদ, ইসলামী চিন্তাবিদ, তারা কথা বলেছেন যে মানুষ এখন সভ্য হয়েছে, মূর্তি পূজা তারা আর করে না। অতএব তাদেরকে ইসলামের অন্যান্য বিষয়ের দিকে আরো গুরুত্ব সহকারে ডাকা দরকার। ইবাদতের ক্ষেত্রে তারা শিরকের মধ্যে নেই। এ কথাটি আসলে সঠিক নয়। এটা শুধুমাত্র মুসলিম বিশ্বের দিকে তাকালেই আমরা বলতে পারি। আপনি বাংলাদেশ বলেন, অথবা বাংলাদেশ, পাকিস্তান, মিশর এবং অন্যান্য মুসলিম দেশ, ইরাক, এরকম আরো যত অনেক দেশ আছে, দুই একটি দেশ ছাড়া, দুই একটি দেশে সেটা কম, বেশিরভাগ মুসলিম ভূমিতে মানে তাওহীদ বিরোধী বিষয় অসংখ্য অসংখ্য তাওহীদ বিরোধী বিষয় ছড়িয়ে আছে। আমাদের কথায়, কাজে, বিশ্বাসে যদি এর লিস্ট করা হয় তাহলে এটা আরেকটা বই হবে। যদি আমরা বসে বসে লিস্ট করি যে তাওহীদ বিরোধী কি কি বিষয় আছে সমাজে, শুধু বাংলাদেশেই যদি আমরা একটা লিস্ট করতে যাই, দেখা যাবে এটা আরেকটা বই হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। এবং এগুলো সংস্কৃতির সাথে মিশে আছে। আপনি দেখুন, মাজারের কথাই ধরুন, বাংলাদেশে মাজার ভর্তি, ঢাকা শহরে হয়তো তুলনামূলকভাবে কম, ঢাকার থেকে বাইরে গেলে প্রচুর পাওয়া যাবে। চিটাগাং, সিলেট, চিটাগাং গেলে দেখা যায় মানে মাজার ভর্তি, মসজিদ যেখানে মাজার সেখানে। এরপর মাজারকে ঘিরে আপনার বিভিন্ন কালচার আছে। আমি শুনলাম যে বিয়ের অনুষ্ঠান নাকি মাজারে পড়ানো হয়। একজন মানে উনি বিপদে পড়েছেন, ওর আত্মীয়র বিয়ের দাওয়াত, এখন বিয়ের দাওয়াত হচ্ছে মাজারে। এটা একটা চিন্তার বিষয় যে মাজারে যাবেন কিনা। বিয়ের দাওয়াত, বিয়ে পড়ানো হবে মাজারে, বরকত হবে বিয়ের মধ্যে। এই অবস্থা। এছাড়া আরো কত রকমের শিরকের উপকরণ আছে, আপনার তাবিজ আছে, বরকত হাসিল করার বিভিন্ন পদ্ধতি আছে বাংলাদেশে এবং মুসলিম দেশগুলোতে। বিভিন্ন জায়গায় বরকত পাওয়া যায়। আপনার অনুষ্ঠানের শেষে খাবার দিলেও ওটাকে তাবারুক বলে, তাবারুক। এই অনুষ্ঠানের শেষে আপনাদেরকে আমরা যে হালকা কেক টেক দিই, এগুলো অনেক জায়গায় নাম, এটা হচ্ছে তাবারক। এটাকে মানুষ তাবারক নামেই চিনে, না বুঝলেও, মানে কি বলছে না বুঝলেও তাবারক বলে। তাবারক মানে এর মধ্যে আসলে বরকত আছে, এই কনসেপ্ট হচ্ছে যে এই অনুষ্ঠানের পর অথবা মিলাদ অনুষ্ঠানের পর যে মিষ্টি দেওয়া হবে, সেই মিষ্টির মধ্যে বরকত পাওয়া যাবে। এমনি ভাবে জাদু টোনা, জিন, জ্যোতিষী, তাবিজ, ঝাড়ফুঁক, মন্ত্র, বিভিন্ন রকমের, এগুলো ভর্তি বাংলাদেশ, দেশে দেশ ভর্তি হয়ে গেছে এগুলোতে। এবং আরো অনেক রকমের ধারণা, লক্ষণ, সুলক্ষণ, কুলক্ষণ, এই জন্য আমরা বিভিন্ন চ্যাপ্টার করেছি আমাদের বইতে। এই যে এত তো তাওহীদ বিরোধী বিষয়, তাহলে এখান থেকে বলা যায় যে মানুষ তো সভ্য হয়নি। মানুষ যেটাকে সভ্যতা বলে সেটা সভ্যতা নয়, অন্য কিছু। আরো দেখা যায় যে মানে যারা নিজেদেরকে বেশি সভ্য মনে করে, তারা আরো বেশি অসভ্য কাজগুলো করে। যেমন আপনার প্রকৃতি পূজা। এখনকার দিনে মানুষ মানে দেখবেন যারা নাস্তিক অথবা কোনো ধর্ম পালন করে না, তাদের প্রকৃতি পূজার দিকে আগ্রহ সবচেয়ে বেশি। পয়লা বৈশাখ আপনি চিন্তা করেন, পয়লা বৈশাখে যে এই যে এসো হে বৈশাখ, তো বৈশাখ এর তো কোনো চেতনা নেই। বৈশাখ একটা প্রকৃতির একটা বিষয়, একে মানুষ সম্বোধন করে কেন?
এটা না হয় বলতাম যে আদিম যুগের মানুষ প্রকৃতিকে, অনেকে বলে থাকে যে মানুষ প্রকৃতিকে ভয় পেত, প্রাকৃতিক বিভিন্ন শক্তিকে ভয় পেত, এই জন্য মানুষ প্রকৃতির পূজা করত। তো এরা তো আল্লাহকেই মানে না অথবা কোনো ধর্মই মানে না, কিন্তু আপনার বৈশাখকে ডাকে কেন? প্রকৃতিকে ডাকাডাকি করার কি দরকার? অচেতন প্রকৃতি, তার কোনো ক্ষমতা নেই, তাকে ডাকা, তার প্রশংসা করা, অথবা কখনো গালিও দেয় আবার, এগুলো মানে কি যুক্তি আছে? হিন্দুরা অনেক সময় ওরা মনে হয় গরুকে ওদের দেবতা মনে করে, না, গরুও তো লেজ দিয়ে মাছি তাড়াইতে পারে, নড়াচড়া করতে পারে। বৈশাখের তো এই ক্ষমতাও নেই, গরুও কিছু নড়াচড়া করে, নিজে ঘাস খায়, মাছি তাড়ায়, এগুলো করতে পারে, তাও বুঝতাম যে একটু নড়াচড়া করে, কিছু কিছু অ্যাক্টিভিটি আছে তার। এখন এগুলোতে আপনারা পাবেন যে সবচেয়ে আগে থাকে এই ধরনের বিষয়গুলোতে প্রকৃতি, মূর্তি পূজা হয় না। তা এত মূর্তি হয় কোত্থেকে? মূর্তিতে তো অনেক অঞ্চল আছে বাংলাদেশে, শিক্ষিত মানুষেরা যেখানে বেশি আনাগোনা করে সেইসব জায়গায় মূর্তিও বেশি পাওয়া যায়। এই মূর্তির পিছনে তাহলে আবেগ কেন? প্রকৃতির পিছনে আবেগ কেন? কেননা আবেগগুলো যার সাথে যুক্ত থাকার দরকার ছিল তার সাথে যুক্ত না করলে আবেগকে তো একটা পথ দিতে হবে। হয় আবেগ আল্লাহর দিকে যাবে, আর যদি সেদিকে যাওয়ার পথ না দেন অন্যদিকে পথ দিতে হবে, এটা সবসময় নিয়ম। মানুষের এগুলো সহজাত বিষয়, যদি মানুষ এটা সঠিক পথে না করে তাহলে বেঠিক পথে হবে। এগুলো মানুষের জৈবিক হোক আত্মিক হোক সব বিষয় একই নিয়ম। জৈবিক চাহিদা, মানুষের যে জৈবিক চাহিদাগুলো আছে, যদি সঠিক পথে পূর্ণ না হয় তাহলে বেঠিক পথে পূর্ণ হচ্ছে, এটা ধরে নেবেন। এবং আত্মিক চাহিদাও তাই, যদি মানুষ আল্লাহর ইবাদত না করে তাহলে আর কিছু না কিছুর ইবাদত সে করবে। এখন তাহলে দেখা যাচ্ছে মুসলিম সমাজে বাস্তবতা হচ্ছে অনেক রকম আপনার তাওহীদ বিরোধী বিষয়, এটি একটি দিক। এরপর যদি আমরা শিরকের ভয়াবহতার কথা বলি, আল্লাহ পাক কি বলেছেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক শিরকের অপরাধ ক্ষমা করবেন না, এর চেয়ে ছোট কিছু আল্লাহ পাক যাকে ইচ্ছা ক্ষমা করেন। অন্য আয়াতে বলেছেন, আল্লাহ পাক বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে আল্লাহর সাথে শরীক করলো আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন। আবার অন্য আয়াতে আল্লাহ পাক এটাও বলেছেন যে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন, আল্লাহ পাক সকল অপরাধ ক্ষমা করেন। এখন সমন্বয় কিভাবে করা যাবে? এক আয়াতে বলা হয়েছে যে আল্লাহ পাক বলেছেন যে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন, আল্লাহ পাক সকল অপরাধ ক্ষমা করেন। এখন সমন্বয় কিভাবে করা যাবে? এক আয়াতে বলা হয়েছে যে আল্লাহ পাক শিরকের অপরাধ ক্ষমা করবেন না, এর চেয়ে ছোট অপরাধ আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন। অন্য আয়াতে বলা হচ্ছে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন, আল্লাহ পাক সকল অপরাধ ক্ষমা করেন। তাহলে এর সমন্বয় কিভাবে করবেন? এর সমন্বয় হচ্ছে তওবা। আল্লাহ পাক সকল অপরাধ ক্ষমা করেন তওবাকারীকে। তওবাকারীর জন্য, যে তওবা করেছে সে শিরক করুক, কুফর করুক অথবা যে কোনো অপরাধ সে করুক, তওবার দ্বারা তার অপরাধ ক্ষমা হবে যদি অনুতপ্ত হয় এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে। কিন্তু যদি তওবা না করে মারা যায় তাহলে শিরক ক্ষমা হবে না, এর চেয়ে ছোট কিছু ক্ষমা হতে পারে। তাহলে তাওহীদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিরক একটা ভয় করার বিষয়, আর ভয়ের বিষয় হওয়ার কারণে এর চর্চা হওয়া দরকার, যেন কোনোভাবে আমরা শিরকের মধ্যে লিপ্ত না হই। এরপর দেখা যাক, চলুন ইব্রাহিম আলাইহিস সালামের একটি দোয়া আছে আল কোরআনের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একত্ববাদীদের নেতা, নিজ হাতে মূর্তি ভেঙেছেন, তাকে তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে আগুনে নিক্ষেপ করা হয়েছে।
এবং তিনি দেশ ত্যাগ করেছেন, জীবনে বহু পরীক্ষা দিয়েছেন এবং উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ পাক তাকে এই জন্য মানুষের ইমাম বানিয়েছেন। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি আপনাকে মানুষের জন্য ইমাম, নেতা বানাবো। সেই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু, এবং স্মরণ করুন যখন ইব্রাহিম বললেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, হে আমার রব, এই নগরীকে আপনি নিরাপদ করুন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, এবং আমাকে ও আমার বংশধরদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখো। কে দোয়া করছেন? ইব্রাহিম। তিনি মুশরিকদের জন্য দোয়া করছেন না, অথবা অমুসলিমদের জন্য বলছেন না যে অমুসলিমদেরকে মূর্তি পূজা থেকে রক্ষা করুন, মুশরিকদেরকে রক্ষা করুন। তিনি নিজের জন্য এবং তার বংশধরদের জন্য দোয়া করছেন যে আমাকে এবং আমার বংশধরদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন। তাহলে ইব্রাহিমের পরে আলাইহিস সালাম, ইব্রাহিমের পরে আর কে নিরাপদ? শিরকের ভয় থেকে মুক্ত কেউ আছে কি ইব্রাহিমের পরে? এবং মূর্তি শুধুমাত্র ওই প্রতিকৃতি হবে এমন কোনো কথা নেই। আরবিতে একটি শব্দ আছে ওয়াসান, ওয়াও সা এবং নুন, ওয়াসান, এর দ্বারা যে কোনো মাবুদকে বোঝানো যেতে পারে, যে কোনো মাবুদ যার ইবাদত করা হয়। এই জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, হে আল্লাহ আমার কবরকে মাবুদ বানাবেন না যার ইবাদত করা হয়। এটা আল্লাহ রাসূল দোয়া করেছিলেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়েছে বলা যায়। এই জন্য এখন কেউ হাজে গেলে দেখবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে পুলিশ রাখা আছে। কবরের কাছে পুলিশ রাখতে হয় এরকম দেখেছেন কখনো? পুলিশ রাখতে হয় সেখানে, যেন মানুষ শিরক না করে। পুলিশ দিয়ে মুসলিমদেরকে শিরক থেকে রক্ষা করতে হয়। ওখানে তো আর অমুসলিমরা যায় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে তো অমুসলিমরা যায় না, মুসলিমরা যায়, আমরা যাই। সেখানে তো প্রবেশ নিষেধ, অমুসলিমদের এলাকায় প্রবেশ নিষেধ। তো সেখানে পুলিশ রাখতে হবে কেন? শিরক থেকে মানুষকে রক্ষা করার জন্য। কেউ যদি সেখানে গিয়ে মুহাম্মদকে ডাকা শুরু করে আবার, অথবা কবরের দেয়াল স্পর্শ করে বরকত নিতে চায়, অথবা সেখানে নামাজ পড়ে বরকত নিতে চায়, এই ধরনের কাজ যেন না করে, সেই জন্য পুলিশ রাখতে হয়েছে। আলহামদুলিল্লাহ এই কারণে সেখানে তার কবরের কাছে কারো সুযোগ হয় না ইবাদত করার। এই জন্য আমরা মুসলিমরা আমরা শিরকের ভয় থেকে মুক্ত নই। এই জন্য আমি বলবো যে মুসলিম সমাজেও সর্বাগ্রে তাওহীদের চর্চা থাকতে হবে। মুসলিম সমাজেও তাওহীদের চর্চা নিয়মিত করতে হবে। আচ্ছা, এরপর আমাদের যে আলোচনা সেটা তাওহীদের সাথে কিছুটা অপ্রাসঙ্গিক মনে হতে পারে, তবে পুরোপুরি অপ্রাসঙ্গিক নয়। আর এখন যুগের দাবি এগুলো একটু আলোচনা করা, এই জন্য আলোচনা করছি। আল্লাহ পাক তৌফিক দান করুন। সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে তাওহীদের দাওয়াত হচ্ছে ইসলামের মূল কথা এবং দাওয়াতি ক্ষেত্রে মূল থিম, মূল বক্তব্য। এক্ষেত্রে আমাদের মধ্যে কিছুটা ত্রুটি বিচ্যুতি হচ্ছে দাওয়াত দিতে গিয়ে, ইসলামের কথা বলতে গিয়ে। আমরা যারা দায়ী, ইসলামের দিকে মানুষকে ডাকছি, আমাদের কিছু ভুল ত্রুটি আছে, এগুলোর মূল্যায়ন করা দরকার। এটা আত্মসমালোচনা, এটা কোনো ব্যক্তি বা কোনো দলকে আমি কটাক্ষ করছি এরকম নয়, কারণ এই ভুলগুলো আমরাই করি, এটা আমরা নিজের দিকে নিব। এই ভুলগুলো আমরা করি মুসলিমরা। নিজেকে আসলে মূল্যায়ন সবসময় করতে হয়। কোনো মানুষ তো মাসুম না, কোনো মানুষ দাবি করতে পারে না যে আমি নির্ভুল, আমি নির্দোষ, আমার কোন একটা কাজ নিখুঁত, এটা কেউ দাবি করতে পারে না। তাহলে দাওয়াতি ক্ষেত্রে ভুল ত্রুটি থাকবে, এটা স্বাভাবিক, এটা মূল্যায়ন করা দরকার।
দাওয়াতি ক্ষেত্রে আমরা এখন এই ক্লাসে এবং আগামী ক্লাসে কিছু ভুলের কথা বলবো। আমাদের হচ্ছে এই ভুলগুলো। 1 নম্বর হচ্ছে তাওহীদ ছিল দাওয়াতের মূল বিষয়বস্তু, এবং এরপর পর্যায়ক্রমিকভাবে ইসলামের বিভিন্ন দিক মানুষের সামনে তুলে ধরতে হবে অবস্থা অনুযায়ী। সেক্ষেত্রে অনেকে দাওয়াতকে কতগুলো নির্দিষ্ট পয়েন্টে সীমাবদ্ধ করেছেন। তাদের কয়েকটি পয়েন্ট আছে, এই পয়েন্টগুলোর কথাই তারা বলে থাকেন মানুষকে। তার মধ্যে তাওহীদের আলোচনা হয় না, আকীদা ঈমানের মৌলিক বিষয়গুলোর আলোচনা হয় না। না হওয়ার ফলে এই সমস্ত মৌলিক বিষয়, ঈমানের বিষয়, আকীদার বিষয় যা সর্বাগ্রে আসার কথা, সেগুলোতে ভুল থেকে যায়, ভুল ধারণা থেকে যায়। তারা অনেকে কালেমার কথা বলেন ঠিকই, কিন্তু আমরা বলেছি যে কালেমার বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে। তার মধ্যে তাদের অনেকের ব্যাখ্যা অন্যরকম। তারা কেউ বলে থাকেন যে কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে হচ্ছে এই ইয়াকিন থাকা যে আল্লাহ থেকেই সব হয়। যেটা আমরা ব্যাখ্যা করেছি যে এটা লা ইলাহা ইল্লাল্লাহের অর্থ নয়, যদিও কথা সত্য, কথা সঠিক, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না, সবকিছু আল্লাহর সৃষ্টি, কিন্তু এটা লা ইলাহা ইল্লাল্লাহের অর্থ নয়। লা ইলাহা ইল্লাল্লাহের ফোকাস হচ্ছে মানুষের ইবাদত, আর সেখানে যদি ফোকাস না থাকে, একে যদি অন্য অর্থ করা হয়, তাহলে তাওহীদের মূল শিক্ষা অজানা থেকে যাবে এবং থেকে যায়। আর এই অবস্থায় আমরা যখন মানুষকে ডাকবো, তখন মানে অবস্থাটা আরো জটিল। আমিও জানি না এবং আমি আরেকজনকে ডাকছি এমন বিষয়ের দিকে যেটা আমি জানি না, তাহলে এটা একটা কমপ্লিকেটেড অবস্থা, একটা জটিল অবস্থা। এই গেল একটা। আরো আছে, অনেকে ইসলাম বলতে অথবা তাওহীদ বলতে শুধুই বুঝেছেন যে ইসলামী রাষ্ট্র কায়েম করা অথবা খিলাফত প্রতিষ্ঠা করা। ইসলাম বলতে অথবা তাওহীদ বলতে শুধুই বুঝেছেন যে ইসলামী রাষ্ট্র কায়েম করা অথবা খিলাফত প্রতিষ্ঠা করা, আল্লাহর আইন বাস্তবায়ন ইত্যাদি। এগুলো বিভিন্ন পরিভাষা, একই বিষয় বিভিন্ন পরিভাষা। মানে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কায়েম করা, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, এটা হতে হবে। এবং হুকুম একমাত্র আল্লাহর, শুধু রাষ্ট্রে নয়, নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে আমার ব্যক্তি জীবনে হুকুম আল্লাহর, আমার পরিবারে কার হুকুম চলবে আল্লাহর, আমার দলের মধ্যে কার হুকুম চলবে সেটাও তো আল্লাহর। আমার দলও চলতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী, কোনো ব্যক্তির মতবাদ দিয়ে নয়। ব্যক্তি, পরিবার, দল, সমাজ, রাষ্ট্র, সবখানে হুকুম একমাত্র আল্লাহর, এতে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু এটা ইসলামের মূল কথাও নয়, প্রথম কথাও নয়। এটি তাওহীদের সার্বিক শিক্ষার একটি দিক। এই জন্য আমাদের, আপনারা দেখবেন আমাদের কোর্স ম্যাটেরিয়ালে একটি চ্যাপ্টার আছে এটার উপর, একটি চ্যাপ্টার, 19টি চ্যাপ্টারের মধ্যে একটি চ্যাপ্টার হচ্ছে এই বিষয়ের উপর। এটাও জানতে হবে এবং মানতে হবে। কিন্তু দাওয়াতের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এটা ইসলামের একটি দিক, তাওহীদের একটি দিক, এবং এটি তাওহীদের মূল নয়। অনেকে যেটা মনে করেছেন যে এটাই তাওহীদের মূল কথা, যে আনুগত্য হবে শুধু আল্লাহর, বিধান হবে একমাত্র আল্লাহর। এটা তাওহীদের মূল নয়, তাওহীদের একটি দিক, এবং এটা তাওহীদের প্রথম কথাও নয়। তাওহীদের প্রথম কথা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে ইবাদত হবে একমাত্র আল্লাহর, এবং এটা দিয়ে দাওয়াত শুরু করা উচিত, এবং এটাকে অধিক গুরুত্ব দেওয়া উচিত। কেন? কারণ রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে বাস্তবায়ন করা এটা সকলের কাজ নয়।
আল কোরআনে যে নির্দেশগুলি দেওয়া হয়েছে, প্রত্যেকটি নির্দেশের একটি লক্ষ্যবস্তু আছে। নির্দেশটা কাকে দেওয়া হচ্ছে এটা বোঝা জরুরি। নির্দেশটা হতে পারে কখনো একজন সাধারণ মুসলিমের জন্য, কখনো পরিবারের কর্তার উদ্দেশ্যে, কখনো রাষ্ট্রপ্রধানের উদ্দেশ্যে, কখনো বিচারকের উদ্দেশ্যে, কখনো কর্তৃপক্ষের উদ্দেশ্যে। সকল নির্দেশ সকলের জন্য নয়, সকলের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়। যেমন আল্লাহ পাক বলেছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর সে পুরুষ হোক বা নারী হোক তার হাত কেটে দাও, বহু বচনে এসেছে। এখন তো কেউ বলতে পারে যে সবাই মিলে গিয়ে হাত কেটে দিতে হবে চোরের, অথবা আপনার বাসায় যদি একটা চোর ধরা পড়ে, সাক্ষ্য প্রমাণ হয়, আপনি কি তার হাত কেটে দিতে পারেন? এই অধিকার আপনাকে দেয়া হয়নি, এটা করবে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ যদি না করে তখন কি পারবেন আপনি করতে? কর্তৃপক্ষ চোরের হাত কাটলো না, ওকে জেল দিয়ে দিল, 1 বছরের জেল, 2 বছরের জেল। এখন আপনি বললেন যে আমি ওর উপর ইসলামী আইন বাস্তবায়ন করতে চাই, আমি ওর হাত কেটে দেব। হবে না, সর্বনাশ হয়ে যাবে, সেটা ভুল হয়ে যাবে, জুলুম হয়ে যাবে। কেননা এই দায়িত্ব আপনার নয়। তখন আপনার কি করা? নসিহত করা, কর্তৃপক্ষকে নসিহত করা যে আমরা মুসলিম, এটা মুসলিম দেশ, আমরা ইসলামের শরীয়ত চাই, আপনারা শরীয়ত অনুযায়ী বিচার ফয়সালা করেন, এটাই আমাদের জন্য উত্তম। সুন্দরভাবে নসিহত করতে হবে, সাধ্যমতো, যার সাধ্য আছে। আপনি বলবেন যে আমি নসিহত করব কাকে? মানে কর্তৃপক্ষের কাজ পর্যন্ত আমার অ্যাক্সেস নেই, যার অ্যাক্সেস আছে সে করবে। আলেমরা নসিহত করবে, এটা আলেমদের দায়িত্ব। যাদের পৌঁছানো সম্ভব কর্তৃপক্ষের কাছে তাদের দায়িত্ব এগুলো বোঝানো সুন্দরভাবে। মিছিল করে না, মিছিল করে না, স্লোগান দিয়ে। আমাদের দেশে তো রাজনীতি আপনারা জানেন, এক দল আসলে আরেক দল মানে স্লোগান দেয়, স্লোগানের মধ্যে অনেক কথা থাকে, ও নিপাত যাক, ওর এই হোক সেই হোক, মানে এগুলো গালাগালি। স্লোগান দেওয়া, মিছিল করা, এগুলো তো গালাগালি করা, মূলত এক পক্ষ আরেক পক্ষকে গালি দিচ্ছে। এটা কিন্তু দাওয়াতের মধ্যে পড়ে না। দাওয়াতের একটা শর্ত হচ্ছে নম্রতার সাথে বলতে হবে, সুন্দর করে বলতে হবে, ওই মিছিল করে স্লোগান দিয়ে না। আপনার মধ্যে একটা দোষ পেলাম, এই ভাইয়ের মধ্যে একটা দোষ পেলাম, এখন আমি গিয়ে মিছিল বের করবো ওনার নামে, চিৎকার করে ওনার বাসার সামনে চক্কর দিয়ে আমি তো বলতে পারি যে অমুক ভাই নিপাত যাক, অথবা অমুক ভাই এই ইয়ে করুক, এই ভুল থেকে সংশোধিত হোক, এভাবে মিছিল দিয়ে কিন্তু আমি বলবো না। কি বলবো? তাকে একান্তে গিয়ে বলবো যে ভাই আপনি এটা করছেন, এটা অন্যায়, এটা ছেড়ে দেন। শাসকের ব্যাপারে কিন্তু এটা আরো সাংঘাতিক ব্যাপার। আল্লাহ পাক মূসা এবং হারুনকে পাঠাচ্ছেন ফিরআউনের মতো খারাপ লোকের কাছে, সেখানে বলছেন কুল লাহু কাওলান লাইয়িনা, তাকে নরম কথা বলো, নরম কথা। ফিরআউনকে আমরা হলে বলতাম এমন গরম স্লোগান দেব যে ফিরআউনের গতি থাকবে না। এটা দাওয়াতের পদ্ধতি নয়। এটা আসলে অনেক সময় মুসলিম সমাজে এটা একটা অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে, এটা করা হয়। আমরা যারা ইসলামী দল করছি, ইসলামী দলগুলোতে আমরা এগুলো বাস্তবায়ন করি, আমরা ওদের দেখা দেখি আমরাও মিছিল দেই, স্লোগান দেই, কিন্তু এটা দাওয়াতের পদ্ধতি নয়। এরপর যেটা বলছিলাম যে যদি ফোকাস চলে যায় রাষ্ট্রের দিকে, যে রাষ্ট্রে ইসলাম বাস্তবায়ন করতে হবে, এটা আমরা চাই সবাই, কিন্তু ফোকাস সেদিকে চলে গেলে ইসলামের সার্বিক শিক্ষা অবহেলিত হবে, এবং হচ্ছেও তাই। ইসলামের আরো বহু দিক আছে, ইসলামী আকীদার আরো মৌলিক বহু বিষয় আছে যেগুলো একজন মানুষ চাইলে সে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে। যেই লোকটা মাজারে যায়, তাকে মাজারে যেতে কোন রাষ্ট্র বাধ্য করছে? কেউ তাকে মাজারে যেতে বাধ্য করেনি। সামান্যতম ঈমান থাকলে সে মাজারে যাবে না। যে ভাই নামাজ পড়ছে না, সালাত আদায় করছে না, সামান্যতম ঈমান থাকলে সে সালাত আদায় করতে পারে, তাকে সালাত আদায় কেউ বাধা দিচ্ছে না। ফজরের সময় আপনাকে ঘুম থেকে উঠতে কেউ বাধা দেয়নি। এমনি ভাবে ইসলামের ঈমান আকীদার অনেক মৌলিক বিষয় আছে, এগুলো
পালন করতে কেউ বাধা দিচ্ছে না। এখন এগুলোর দিকে ফোকাস না দিয়ে যেগুলো আমাদের চাইলে আমরা বাস্তবায়ন করতে পারি সেটাই আমরা বাস্তবায়ন করছি না। আর রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করা, যেটা একজন মানুষের কাজ নয়, একার কাজ নয়, সেটা আমরা কিভাবে পারবো? আর সেদিকে ফোকাস এত বেশি দিয়ে লাভ কি? রাষ্ট্রের এই দায়িত্বগুলো রাষ্ট্রের, এটা বোঝা দরকার। প্রত্যেকের একটা পরিধি আছে। আমি একটা উদাহরণ দিই, আপনার বাসায় টেলিভিশন আছে, আপনি বাসার কর্তা। মনে করেন এখানে অবশ্য আপনারা অনেকেই ছাত্র, বাসার কর্তা কিন্তু আপনি না, আপনার বাবা। তো এটা আবার যেটা বলবো এটা অ্যাপ্লাই করবেন না বাসায়, কারণ আপনি কর্তা নয়, কর্তা আপনার বাবা। কিন্তু ধরলাম আপনার ঘর সংসার আছে, আপনার স্ত্রী পুত্র আছে, আপনার বাসায় টেলিভিশন আছে। আপনি গিয়ে টেলিভিশনটা তো মানে ক্ষতির কারণ, আসলে টেলিভিশন উপকারিতা কিছু আছে, কিন্তু মানে অনেকেই এটা খারাপ কাজেই ব্যবহার করে। এখন আপনি বাসায় গিয়ে টিভিটা বের করে দেন, আপনার স্ত্রী পর্দা করে না, গিয়ে একটা ধমক দেন। আপনার সন্তানেরা ইসলাম বিরোধী কাজ করছে, গিয়ে তাদেরকে শাসন করেন, এটা কার্যকর হবে। কারণ আপনার পরিবারের মধ্যে আপনার নির্দেশ কার্যকর হয়। এখন আপনার প্রতিবেশী, তার স্ত্রী পর্দা করে না, তাকে ধমক দেবেন? তার স্ত্রী দাঁড়িয়ে থাকবেন, ঘর থেকে বের হলেই এই তুমি পর্দা করো না কেন? তার সন্তান দেখলেই একটা চট দিয়ে দিলেন যে এই তুমি টিভি দেখছো কেন এখন? এটা কেউ করবে না। এ ব্যাপারে সবাই কিন্তু একমত। এটা কেউ করবে না। এ ব্যাপারে সবাই কিন্তু একমত যে তাকে চট দেওয়া যাবে না, তার স্ত্রীকে ধমক দেওয়া যাবে না, তার বিরুদ্ধে স্লোগানও দেওয়া যাবে না। তার দরজার সামনে দাঁড়িয়ে যদি আমি স্লোগান দিই, এটা হবে না। তার বাসায় ঢুকে তার টিভিটা ভেঙে দিই, এটাও কেউ মানবে না। আমার এক মুরব্বী ছিলেন, উনি জাহাজে চাকরি করেন, উনার অনেক রাগ। তো উনি একবার ওনার সিনিয়র একজন অমুসলিম, উনি মুসলিম, ওনার সিনিয়র অমুসলিম, সে গান বাজায় জোরে। তো উনি নিষেধ করেছেন, আমার নামাজে ডিস্টার্ব হয়, তুমি গান বাজিও না, আমার ওয়ার্শিপে অসুবিধা হয়। তো সে মানছে না। তো একদিন উনি এরকম গান বাজছে জোরে, তখন ওনার সিনিয়র তার রুমে ঢুকে গিয়েছে। ঢুকে আপনার গানের যন্ত্র নিয়ে, জাহাজের আপনার জানালা থাকে পোর্ট হোল বলে, আমার বাবাও জাহাজি, এই জন্য আমি এগুলো চিনি। পোর্ট হোল মানে গোল জানালা থাকে, ওই জানালা খুলে সোজা সমুদ্রে ফেলে দিয়েছে গানের যন্ত্র। তো ওই লোক হতবাক, সে ভাবতেও পারেনি যে এটা সমুদ্রে ফেলে দেবে। এটা রাগের মাথায় করেছে। কিন্তু যাই হোক, মানে অন্যের ব্যাপারে যেখানে আমার ক্ষমতা চলে না, সেখানে আমি ক্ষমতা প্রয়োগ করতে গেলে মুশকিল হয়ে যাবে। আমি গায়ের জোর দেখাতে গেলে, সেখানে যদি আমি ধমকি দেই, আমার শক্তি দেখাতে চাই, মুশকিল। এটা এই জন্যই হাদিস, এটা আপনারা সবাই জানেন, মান রাআ মিনকুম মুনকারান, যে তোমাদের মধ্যে অন্যায় দেখলো ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সেজন্য হাতের দ্বারা পরিবর্তন করে। ইন লাম ইস্তাতি' ফাবিলিসানি, সেটা সে না পারলে সে জিহ্বার দ্বারা করবে। ইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান, সেটাও না পারলে অন্তরের দ্বারা করবে, আর এটা ঈমানের সবচেয়ে দুর্বল অবস্থা। এখন এখানে আসলে ক্ষেত্রটা বুঝতে হবে যে কোনটা হাতের দ্বারা পরিবর্তন করার ক্ষেত্র, আর কোনটা নসিহতের মাধ্যমে পরিবর্তন করার ক্ষেত্র। দুটো ক্ষেত্র আলাদা। রাষ্ট্রের ব্যাপারে যখন রাষ্ট্র অথবা কর্তৃপক্ষ শরীয়ত বাস্তবায়ন করছে না, সেখানে আমার কিন্তু কোনো ক্ষমতা নেই। সেখানে আমার দায়িত্ব এতটুকু নসিহত করা, সাধ্য মতো, যার যতটুকু সাধ্য আছে, এবং মানুষের মধ্যে সচেতনতা করে তুলি। আমরা মানুষকে ওগুলো জানাই। মানুষ বুঝলে রাষ্ট্র বুঝবে। এরপর যদি শরীয়ত বাস্তবায়ন না হয় রাষ্ট্রে, তাহলে আল্লাহ পাক মুসলিম জনগণের বিচার করবেন না। এই জন্য এটা ভুল ধারণা। এটা অনেক সময় অনেকে আমরা মনে করি যে এগুলো আমার দায়িত্ব, মানে রাষ্ট্র ইসলামী না হলে আল্লাহ পাক আমাকে ছাড়বেন না, এরকম। নিজের উপরে এত বেশি দায়িত্ব নিতে হবে না যেটা আমার সাধ্যের মধ্যে নাই। এই জন্য আমরা অন্য একটা হাদিসে চলে যাই, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে এটা ব্যাখ্যা করেছেন যে প্রত্যেকের একটা বলয় আছে, প্রভাবের বলয়, যেখানে তার নির্দেশ খাটে। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন
ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই হচ্ছে রক্ষণাবেক্ষণকারী, আর সে জিজ্ঞাসিত হবে তার অধীনস্থদের ব্যাপারে। এরপর আল্লাহ রাসূল উপর থেকে শুরু করলেন, ফাল আমিরুল্লাযী আলান নাসি রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, মানুষের উপর যিনি আমির আছেন, আমির শাসক অথবা রাষ্ট্রপ্রধান অথবা দেশের প্রধান নেতা যিনি আছেন, মানুষের নেতা, মানুষের প্রধান, তিনি মানুষের উপরে রক্ষণাবেক্ষণকারী, দেশের মানুষের উপরে বা তার এলাকা, তার শাসনের মধ্যে যারা আছে, এবং তাদের ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হবে, তাদের ব্যাপারে তিনি জিজ্ঞাসিত, দায়িত্বশীল। এরপরে ব্যক্তির কথা বলা হচ্ছে, ওয়ার-রাজুলু, এখন ব্যক্তির কথা বলা হয়নি যে ব্যক্তি তার দেশের জনগণের ব্যাপারে দায়িত্বশীল, এমন নয়। ব্যক্তির কথা বলছে ওয়ার-রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহু, ব্যক্তি তার পরিবারের সদস্যদের ব্যাপারে দায়িত্বশীল, তাদের ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হবে। এরপর আসেন ওয়াল মারআতু, এখন মহিলার কথা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্ত্রীর কথা বলছেন, স্বামীর কথা তো গেল, স্ত্রীর কথা, ওয়াল মারআতু রাঈয়াতুন আলা বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহি, স্ত্রী দায়িত্বশীল হচ্ছে তার স্বামীর গৃহ এবং সন্তানদের ব্যাপারে। এখানে স্বামীকেও বাদ দেওয়া হয়েছে, কেননা স্বামী স্ত্রীর কমান্ড তো মানবে না, স্ত্রী তো স্বামীকে তার নির্দেশ শোনাতে পারবে না, মানে সাধারণত বেশিরভাগ পুরুষের ক্ষেত্রে এটা পারার কথা না। এখন অবশ্য নারীবাদের যুগে এটা হতে পারে উল্টো, কিন্তু সাধারণত এটা পারার কথা না। এই হাদিসটা এটাও প্রমাণ করে যে কর্তৃত্ব পরিবারের মধ্যে স্বামীর থাকবে, পুরুষের। এই জন্য নারীকে ওটা এক্সাম্পশন দেওয়া হয়েছে, নারী এ ব্যাপারে দায়িত্বশীল নয়, পুরুষ কি করলো। এই জন্য একটা মাসালা আছে যে যদি কোনো ব্যক্তি হারাম রোজগার করে, তার স্ত্রী সেটা খেতে পারবে, স্ত্রী সেটা খেতে পারবে। স্বামী সুদ খায়, এখন সেই খাবারটা স্ত্রীর জন্য হালাল কিনা? স্ত্রীর জন্য হালাল, কেননা স্বামীকে সুদ থেকে প্রতিহত করা এটা স্ত্রীর দায়িত্বের মধ্যে পড়ে না। তবে স্ত্রী নসিহত করবে, বোঝাবে স্বামীকে যে আপনি সুদ খাওয়া ছেড়ে দিন। আরো বলবে যে আমার এত শাড়ির দরকার নেই, আমার এত বাড়ির দরকার নেই, দুটা গাড়ির দরকার নেই, প্রসাধনীর দরকার নেই, বরং আপনি কম রোজগার করুন, হালাল রোজগার করুন, এভাবে বুঝাবে। আবার রাগ করে বাপের বাড়ি গেলেও চলবে না। আমাদের দেশে মানুষ বউ রাগ করে বাপের বাড়ি যায়, এটা আমাদের দেশের কালচার, এটা ইসলামী কালচার নয়। ইসলাম এই অনুমতি দেয় না স্ত্রীকে যে রাগ করে বাপের বাড়ি চলে যাবে। রাগ একটু একটু করতে পারে, কিন্তু সেটার প্রকাশ ঘটাতে হবে আদবের সাথে। আপনার যে মুরব্বী অথবা কর্তৃপক্ষ, বাবা মা, মানে তাদের সাথে আদব খেয়াল রাখতে হবে। তেমনি স্ত্রী স্বামীর প্রতি যদি, এগুলো আপনারা অবশ্য বলতে পারেন যে আমাদেরকে বলে লাভ নেই, আমাদের স্ত্রীদেরকে বলা দরকার, যাক আপনারা গিয়ে বলবেন ইনশাল্লাহ, বা স্ত্রী যখন হবে তখন, অনেকের তো নাই, এখনো হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে সৎকর্মশীল স্ত্রী দান করুন। এরপর বাপের বাড়ি যাবে না, রাগ করে আদবের সাথে বুঝাবে, সুন্দরভাবে নসিহত করবে। এরপর যদি স্বামী না শোনে, স্বামীর ব্যাপারে স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে। ওয়াল আবদু রাইন আলা মালি সাইয়্যিদিহি, দাস, আগেকার দিনে দাস প্রথা ছিল, এখন তো নেই। যখন দাস থাকে, দাস মনিবের প্রশ্ন পড়ে, প্রশ্ন এখন না, দাস মনিবের সম্পদের ব্যাপারে দায়িত্বশীল, সেই সম্পদের ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হবে। মোট কথা এখানে যে মূলনীতি দেওয়া হচ্ছে যে প্রত্যেকের একটা প্রভাবের বলয় আছে, যেখানে আপনার নির্দেশ কার্যকর হয়, আমার নির্দেশ কার্যকর হয়, সেই অঞ্চলের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করা হবে। এর বাইরে আমি নসিহত করব, কিন্তু খুব মানে ওটা নিয়ে আমার ফোকাস থাকবে না। এই জন্য দেখা যাচ্ছে যে আমরা অনেকে যারা রাষ্ট্রের ব্যাপারে খুব বেশি ফোকাসড, রাষ্ট্র কি করলো না করলো এটাই আমাদের চিন্তার বিষয়, শাসকরা কি করলো না করলো, কয়জন শাসক কাফির হয়েছে, কয়জন মুশরিক হয়েছে, কোন কোন দেশ তাগুত হয়েছে, এগুলো নিয়ে যারা বিচলিত থাকে, তাদের দেখা যায় নিজেদের জীবনে ইসলাম থাকে না, এটা একটা বাস্তবতা। এবং নিজেদের পরিবারে অনেক সময় তারা ইসলামকে বাস্তবায়ন করতে ব্যর্থ হন। এটা একজন মুসলিমের হওয়ার কথা ছিল না। এগুলো নিয়ে এত মাথা ব্যথা মাথায় নিয়ে আল্লাহ পাক আমাদেরকে জীবন ধারণ করতে বলেননি। আমরা সাধ্যমতো নসিহত করব, কিন্তু নিজের ক্ষেত্রটুকুর মধ্যে কিন্তু ইসলাম বাস্তবায়ন করতে হবে। আপনার পরিবারে যদি ইসলাম বাস্তবায়ন না হয়, তখন আপনাকে আল্লাহ পাক সরাসরি এটার জন্য আপনি জিজ্ঞাসিত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
এরপর আপনার যদি অফিস থাকে, সেই অফিসে আপনি কর্তা, তাহলে অফিসের মধ্যে আপনার ইসলামকে বাস্তবায়ন করতে হবে। আপনার যদি কোনো সংগঠন থাকে, সেই সংগঠনে আপনাকে ইসলাম বাস্তবায়ন করতে হবে, সে ব্যাপারে আপনি জিজ্ঞাসিত। প্রত্যেকে তার ক্ষেত্রে জিজ্ঞাসিত, তার প্রভাব বলয়ের মধ্যে। এরপর তাহলে প্রভাব বলয়কে বিস্তৃত হওয়া, প্রভাব বলয় ভুলে যাওয়া, যে কতটুকুর মধ্যে আমার প্রভাব খাটে, এটা ভুলে যাওয়াটা একটা সমস্যার কারণ। আরেকটা আমাদের সমস্যা হয় দাওয়াতি ক্ষেত্রে, যে আমরা একটা কথার উপযোগিতা বুঝতে পারি না, কোনখানে কোন কথাটা বলা উচিত। এর একটা উদাহরণ এরকম আমরা দিতে পারি যে আপনি কোরআন এবং হাদিসের বহু জায়গায় একটা বিষয় পাবেন, সেটা হচ্ছে দাসকে মুক্ত করা। দাসকে মুক্ত করার ব্যাপারে যে আপনি কোরআন এবং হাদিসের বহু জায়গায় একটা বিষয় পাবেন, সেটা হচ্ছে দাসকে মুক্ত করা। দাসকে মুক্ত করার ব্যাপারে অনেক উৎসাহ দেওয়া হয়েছে, অনেক বিধান আছে যে বিধানের কাফফারা, অনেক অনেক কাজ আছে যেগুলোর কাফফারা হচ্ছে দাস মুক্ত করা এবং দাসেদের সাথে ভালো ব্যবহার করা। দাস মুক্ত করার ব্যাপারে কোরআন হাদিসের অনেক আয়াত আছে। কিন্তু এরপর বর্তমান যুগে যখন দাস প্রথা প্রায় বিলুপ্ত, এখন মনে করেন মসজিদের খতিব সাহেব যদি দাস মুক্তির উপর একটা দীর্ঘ ভাষণ দেন, অথবা যদি এখন একটা মাহফিল করা হয় যে এখানে দাস মুক্ত করার ব্যাপারে, দাসেদের সাথে কিরকম আচরণ করতে হবে এই ব্যাপারে একটা ওয়াজ করা হবে, আমার মনে হয় এখানে কেউ যাবে না। কারণ বর্তমান সময়ে এটার প্রাসঙ্গিকতা খুবই কম এবং এগুলো শুনলেও আপনি ভুলেও যাবেন। আর যদি এটা বেশি বেশি বলা হয় তখন আবার ভুল ধারণার সৃষ্টি হবে। অনেকে মনে করে বসতে পারে বাসের ঘরের কাজের লোকেরাই বুঝি দাস দাসী, এদের উপর বুঝি এটা প্রয়োগ করি এই বিধানগুলো, তাহলে মহা মুশকিল। এখন এমনি ভাবে মানে উপযোগিতা চিন্তা করে কোনো একটা বিষয়ে বুঝে শুনে বলা, এটা কিন্তু জ্ঞান গোপন করা নয়। অনেকে মনে করেন যে আপনি খালি এগুলো, আপনারা শুধু এগুলো ওযু নামাজ এগুলো নিয়ে আসেন, আরো বড় বড় কত বিষয় রয়ে গেল, রাষ্ট্র জিহাদ, এগুলো নিয়ে কথা বলছেন না, ব্যাপার কি? শুধু অনেকে বলে যে শুধু হায়েজ নিফাসের মাসালাই শেখাচ্ছেন মানুষকে, এগুলোতেই এক্সপার্ট। এদিকে ইসলামী অর্থনীতির থেকে গেল, ইসলামী রাজনীতি থেকে গেল, এগুলো নিয়ে কথা বলেন। আসলে প্রত্যেকটার একটা উপযোগিতার ব্যাপার আছে। একটা লোক অজুই করতে শেখেনি, সূরা ফাতিহা পড়তে পারে না, তাকে জিহাদের কথা বলাটা এখন মানে উপযোগী নয়। জিহাদ অস্বীকার করার কোনো সুযোগ নেই, এটা ইসলামের অংশ। কিন্তু যেখানে জিহাদ চলছে না সেখানে জিহাদের কথা বেশি বেশি বললে জঙ্গিবাদ জন্ম নেয়। এর নমুনা আমরা দেখেছি। জঙ্গিবাদের জন্ম নেওয়ার একটা কারণ হচ্ছে তারা জিহাদের আয়াতগুলো পড়েছে, কোরআনের পাতায় পাতায় আছে, হাদিসের মধ্যে আছে, এর ফজিলত তারা পড়েছে, শাহাদাতের মর্যাদা তারা পড়েছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোনটা জিহাদ এটা বুঝতে পারেনি। তারা মনে করেছে যে কিছু দেশের সরকার তো মানে তাদের কিছু, এটা আপনার একটা একটা মজার গল্প আছে, হাঁসের বন্ধুর স্যুপ, এটা শুনেছেন? এই যে এটা শুনেছিলেন, এটা নাসিরউদ্দিন হজ্জার গল্প। সে হাঁসের স্যুপ রান্না করেছে, এক বন্ধুকে দাওয়াত দিয়ে খাইয়েছে। সে বন্ধু স্যুপ খেয়ে চলে গেল। এরপরে কিছুক্ষণ পর আরেকটা লোক এসে বলল যে আপনি যাকে হাঁসের স্যুপ খাইয়েছেন আমি তার বন্ধু। তো নাসিরউদ্দিন তাকেও খাওয়ালো। কিছুক্ষণ পর আরেকটা লোক আসলো, সে বলল যে আপনি যাকে হাঁসের স্যুপ খাইয়েছেন আমি তার বন্ধুর বন্ধু, তাকেও সে খাওয়ালো। এমনি ভাবে তৃতীয় আরেকজন এসে বলল যে আপনি যাকে হাঁসের স্যুপ খাইয়েছেন আমি তার বন্ধুর বন্ধুর বন্ধু, তাকেও নাসিরউদ্দিন খাওয়ালেন। এরপর চতুর্থ আরেকজন আসলেন, তিনি বললেন আপনি যাকে হাঁসের স্যুপ খাইয়েছেন আমি তার বন্ধুর 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 বন্ধু। নাসিরউদ্দিন তাকে খাওয়ালেন। খাওয়ার পর সে বলল যে মোল্লা সাহেব এটা কিসের স্যুপ, মানে এটা তার কাছে একটু টেস্টটা ভালো লাগেনি, স্বাদটা কেমন লেগেছে। তখন নাসিরউদ্দিন বললেন এটা হাঁসের বন্ধুর 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 স্যুপ। এখন এই উদাহরণটা আমি টানলাম এই জন্য যে এটা চেইন রিয়াকশন। আপনার
অনেকের যুক্তি মানে সরকার তাগুত, এটা প্রথম তাদের একটা কি বলে আপনার এক্সিওম। এরপর সরকার তাগুত, সরকারের সাথে যারা জড়িত আছে সব তাগুত, কাফির, মুশরিক। এমনিভাবে দেশের মধ্যে তারা আর মুসলমান দেখতে পাচ্ছে না, মুসলিম আর কাউকে পাচ্ছে না। এখন মুসলিম কাউকে না পেলে তো আর এখানে বোমা ফাটালে কোনো অসুবিধা আছে, এই মনে করে তারা মুসলিমদেরকে হত্যা করে নিজেরা মরে শেষ। এখন এমন অবস্থা, ইসলামের কাজকর্মই বন্ধ। আপনি এখন সেই অজুর মাসালাও শেখাতে পারবেন না মানুষকে। পরিস্থিতি এত জটিল হয়েছে যে আমি যদি অজুর মাসালা শিক্ষা দিই, দেখা যাবে এর মধ্যে মানে আমাদের সাংবাদিকরা অথবা ইয়েরা কোনো একটা সমস্যা পেয়েছে। অজুর বই দেখলে হয়তো বলবে জিহাদি বই, কোরআন হাদিস এগুলো জিহাদি বই, সমস্যা। এখন এই সমস্যাটা তৈরি করলো কারা? এর মধ্যে আমরাও একটা অংশ, আমরাই করেছি এগুলো। এই জন্য অপ্রাসঙ্গিক ভাবে কোনো বিষয়ে মানে কোন একটা প্রসঙ্গ নিয়ে আসা না বুঝে, পরিস্থিতি না বুঝে, এটা কিন্তু ইসলামের শিক্ষা নয়। এর প্রমাণ আমরা পেয়েছি সেই মুআয রাদিয়াল্লাহু আনহুর হাদিসে, যেখানে আমরা বলেছি, সেখানে আপনারা দেখেছেন যে মুআয রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল জানালেন যে আল্লাহর উপর বান্দাদের অধিকার হচ্ছে যে যারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না তাদেরকে আল্লাহ শাস্তি দেবেন না। তখন মুআয জিজ্ঞেস করলেন, আফালা উবাশশিরুন নাস, মানুষকে এই সুসংবাদ দেব না? তখন আল্লাহ রাসূল বললেন, লা তুবাশশিরহুম ফায়াত্তাকিলু, তুমি মানুষকে সুসংবাদ দিও না, তাহলে তারা এই আশায় নির্ভর করে বসে থাকবে, এর উপর নির্ভর করে বসে থাকবে, কাজকর্ম বাদ দিবে। তারা চিন্তা করবে যে শরীক করব না আল্লাহর সাথে, আমি চলে যাব বেহেশতে, আর কোনো কাজ করার দরকার নেই, এই অবস্থা হবে। তেমনি আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা হাদিসুন নাস বিমা ইয়ারিফুন, মানুষকে সেই কথা বলো যা তারা বুঝতে পারে। আতুহিব্বুনা আন ইউকাযযাবাল্লাহু ওয়া রাসূলুহু, তোমরা কি পছন্দ করো যে আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করা হোক? আলী রাদিয়াল্লাহু আনহু তিনি সাহাবীদের মধ্যে যারা উলামা, জ্ঞানী ব্যক্তি ছিলেন তাদের একজন, তিনি মানুষকে শেখাচ্ছেন কিভাবে কথা বলা উচিত। ইবনে মাসউদ আরেকজন আলেম সাহাবীদের মধ্যে রাদিয়াল্লাহু আনহু, তিনিও বলছেন, মা আনতা বিমুহাদ্দিসিন কওমান হাদিসান লা তাবলুগহু কুলহুম ইল্লা কানা লিবাযহিম ফিতনা, তুমি মানুষকে যখনই এমন কোনো বিষয়ে কথা বলবে যেটা তাদের মস্তিষ্ক ধারণ করতে পারে না, সেটা তাদের একাংশের জন্য ফিতনার কারণ হবে। অতএব কোথায় কোন কথাটা বলতে হবে এটা বুঝতে পারা, এটা হচ্ছে হিকমা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমার রবের পথের দিকে হিকমত সহকারে ডাকো। ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হিকমা হচ্ছে ফিআলু মা ইয়ানবাগি ফিল ওয়াক্তিল্লাযী ইয়ানবাগি আলাল ওয়াজহিল্লাযী ইয়ানবাগি। হিকমত হচ্ছে সঠিক সময়ে সঠিক পন্থায় সঠিক কাজটি করা, এটা হচ্ছে হিকমত। এই জিনিসগুলো আমাদেরকে স্মরণ রাখা দরকার দাওয়াতি ক্ষেত্রে। আমার আলোচনা শেষ, আর 2 মিনিট একটা আলোচনা করব, এটা আপনারা মুখস্থ করবেন এখন, এবং এটা পরীক্ষার প্রশ্নের মধ্যে আছে, আমি প্রশ্ন আউট করে দিলাম। এটা আজকে বিস্তারিত আলোচনা করব না, প্রয়োজনে সামনের ক্লাসে বিস্তারিত আলোচনা করা যাবে। আজকে সংক্ষেপে বলবো, এবং আপনারা 5টি পয়েন্ট মুখস্থ করতে হবে আপনাদেরকে। খাতা কলম দরকার হলে লিখতে পারেন, অথবা মনের খাতায় লিখতে পারেন যদি সেরকম সাদা থাকে মনের খাতা। এই যুগে মনের খাতা সাদা থাকাও মুশকিল, চারিদিকে এত ফিতনা যে মানুষের মানে আজকাল যে মেমোরি আসলে মানুষের হ্রাস পাচ্ছে। মেমোরি কিন্তু এখন দুর্বল, আমাদের আগেকার দিনের মানুষের তুলনায় আমাদের মেমোরি দুর্বল। এর একটা কারণ হচ্ছে যে আশেপাশে যে সমস্ত ফিতনা দেখি আর শুনি, যেগুলো কানের মধ্যে দিয়ে চোখের মধ্যে দিয়ে যাচ্ছে, এগুলো আমাদের অন্তরকে কলুষিত করে ফেলে। এই জন্য সেখানে ভালো কথা থাকে না, যেটা প্রাচীন যুগের মানুষের থাকতো, তাই না? অনেক মুহাদ্দিস আছেন, তিনি বলতেন যে বাজারে গেলে আমি কানে আঙ্গুল দিয়ে রাখি। কেননা কানে যা যায় সব আমার মনে থাকে। এরকম মেমোরি, যা শুনি আমি মনে থাকে, এই জন্য আমি কানে আঙ্গুল দিয়ে রাখি। যে অপ্রয়োজনীয় কথা, আমি তো মুহাদ্দিস, আমাকে মনে রাখতে হবে, হাদিসগুলো মনে রাখতে হবে, এগুলো অপ্রয়োজনীয় কথা দিয়ে মেমোরি সেল বোঝাই করে আমার কি দরকার। কিন্তু আমাদের এখন সেটা হয় না, আমাদের মানে মনের খাতা সাদা নেই, ময়লা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এবং এই বিষয়ে আলোচনা আরেকটু কন্টিনিউ করবে আগামী দিন ইনশাল্লাহ। আজকে শেষ হবে না, এটা শেষ পয়েন্ট আজকের জন্য। কোনো নির্দিষ্ট, এটা দাওয়াতি ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এবং প্রত্যেকে সতর্ক হতে হবে যে কোনো, এটা আগেও বলেছি আমরা, কোনো নির্দিষ্ট ব্যক্তি অথবা সরকার অথবা কর্তৃপক্ষ কারো উপরে কোনো একটা বিধান যদি দিতে হয় যে সে কাফির অথবা সে মুশরিক ইত্যাদি, সেক্ষেত্রে কিছু শর্ত এবং বাধা আছে। এরকম 5টির কথা আজকে বলবো। আজকে আপনারা এটা মুখস্থ করে নেবেন যেন আমাদের এটা কাজে লাগে।
কাউকে শর্ত এবং বাধা আছে। এরকম 5টির কথা আজকে বলবো, আজকে আপনারা এটা মুখস্থ করে নেবেন যেন আমাদের এটা কাজে লাগে। কাউকে কাফির বলা, অবিশ্বাসী বলা, যে মুসলিম, যে মূলত মুসলিম কিন্তু এমন কোনো কাজ করেছে অথবা এমন কোনো কথা বলেছে অথবা এমন কোনো আকীদা পোষণ করেছে যেটা মানুষকে ইসলামের বাইরে নিয়ে যায়, তার কথা বলা হচ্ছে। যে শুরু থেকেই অবিশ্বাসী তার কথা বলছি না, সে তো অবিশ্বাসী। হিন্দু তো হিন্দুই, হিন্দুকে তো আর মুসলিম বলবো না, খ্রিস্টান ইহুদিকে তো আর মুসলিম বলবো না, নাস্তিককেও মুসলিম বলবো না। বলা হচ্ছে যে মুসলিম নিজেকে দাবি করে, তার দ্বারা এরকম কোনো কাজ হয়ে গেল যেই কাজটা কুফরি কাজ, অথবা এমন কোনো কথা বললো যেটা কুফরি কথা, অথবা এমন কোনো বিশ্বাস পোষণ করলো যেটা কুফরি বিশ্বাস, তাকে কাফের বলার ব্যাপারে কিছু সতর্কতা আছে। আর এই সমস্ত সতর্কতা এর মধ্যে আছে কিছু শর্ত এবং বাধা। এগুলোর কারণে যুগে যুগে আলেমগণ, অনেক বড় বড় আলেম, তারাও এগুলোর ব্যাপারে খুব সতর্ক থাকতেন। আর এখনকার যুগে ওই তো বললাম, অজু করতে শিখেনি, সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না, সে ফতোয়া দিয়ে দিচ্ছে। তার কাছে গেলে আপনি গোটা বিশ্বে, মুসলিম বিশ্বের সমস্ত শাসক সরকার, তাদের ব্যাপারে পাবেন, ফতোয়া পাবেন, কে কাফির, কে মুশরিক, কে তাগুত, এগুলো পাবেন তার কাছে। তো এটা ঠিক না, এটা আমাদের একটা ব্যাধি। তো এই যে শর্তগুলো আছে, 1 নম্বর হচ্ছে জ্ঞান। 1 নম্বর শর্ত হচ্ছে জ্ঞান। একজন ব্যক্তি যদি জ্ঞান না থাকার কারণে সে কোনো কুফরি কাজ করে, কথা বলে অথবা কুফরি ধারণা পোষণ করে, সে কাফির হবে না। 1 নম্বর হচ্ছে জ্ঞান। 2 নম্বর হচ্ছে ভুলে যদি কেউ কিছু করে ফেলে, ভুলে। যেমন হাদিসের মধ্যে এসেছে, এক লোক সে মরুভূমিতে, আল্লাহ রাসূল তুলনা করছেন যে আল্লাহ পাক বান্দার তওবা, বান্দা যখন তওবা করে আল্লাহ পাক এত খুশি হন। কেমন খুশি হন? যেমন এক লোক মরুভূমিতে এসে উট হারিয়ে ফেলেছে, উটের মধ্যে তার রসদপত্র আছে। মরুভূমিতে উট হারিয়ে ফেলা মানে নির্ঘাত মৃত্যু। সুতরাং সে শুয়ে পড়লো যে ঘুমিয়ে ঘুমিয়ে এখন আমি মৃত্যুবরণ করি, আমার তো মরতেই হবে, ঘুমিয়ে যাই। এই সময় হঠাৎ চোখ খুলে দেখতে পেল তার চোখের সামনে তার উট দাঁড়িয়ে। তখন এত খুশি হয়েছে সে, মনের আনন্দে সে বলে ফেলেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, হে আল্লাহ, আপনি আমার গোলাম আর আমি আপনার রব। উল্টা কথা বলেছে, কুফরি কথা বলে ফেলেছে খুশির কারণে, এত খুশি হয়েছে উট পেয়ে। তা আল্লাহ পাক এভাবে এতটা খুশি হন বান্দা যখন তওবা করে। এখন এই যে কুফরি কথা বললো, সে কাফির হবে না কেন? কেননা আনন্দের আতিশয্যে বলেছে। আবার আরেক লোকের কথা এসেছে হাদিসের মধ্যে, সে এত অন্যায় করেছে, মৃত্যুকালে সন্তানদেরকে ডেকে ওসিয়ত করছে যে আমি মরলে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে তারপরে চূর্ণ করে ছাই বানিয়ে সমুদ্রে উড়িয়ে দেবে। কেন? আল্লাহ যদি আমাকে পায় তাহলে এমন শাস্তি দিবে যে শাস্তি তিনি আর কাউকে দেননি। এখন সে কিন্তু মারাত্মক কুফরি কথা বলেছে। সে ধারণা করেছে আল্লাহ তাকে ওই ছাই থেকে পুনরায় তৈরি করতে সক্ষম নয়, এই কথা সে মনে করেছে তার অজ্ঞতার কারণে। এরপর হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করবেন তুমি কেন এই কাজ করেছো, সে বলবে আপনার ভয়ে। আল্লাহ পাক তাকে মাফ করে দেবেন। তো এখন সে একটা কুফরির বিষয়ে সে তার জানা ছিল না, তার ধারণা ছিল না যে আল্লাহ পাক তাকে আবার পুনরুজ্জীবিত করতে পারেন, কিন্তু সে আল্লাহকে ভয় করত, এই জন্য তার ঈমান নষ্ট হয়নি এবং তাকে আল্লাহ পাক ক্ষমা করেছেন। এমনি ভাবে ভুল করতে পারে মানুষ। তাহলে দ্বিতীয় এক্সকিউজ যেটা এটাকে বলা হয় মানিয়া। প্রথমটা ছিল শর্ত, জ্ঞান থাকা, এটা হচ্ছে শর্ত। অর্থাৎ কাফের হতে হলে তাকে জেনে বুঝে কাজটা করতে হবে। 2 নম্বর একটা বাধা হচ্ছে, 2 নম্বরটা আমরা একসাথেই বলবো, শর্ত এবং বাধা একসাথে বলবো, আলাদা না করলেও অসুবিধা নেই। 2 নম্বর হচ্ছে ভুল। যদি ভুল হয়ে যায়, ভুলে কেউ একটা কাজ করে, সে কাফের হবে না, ভুলে কুফরি কাজ করে ফেললে কাফের হবে না। 3 নম্বর জবরদস্তির কারণে কেউ যদি কুফরি কাজ করে, জানের হুমকি অথবা কোনো বড় ধরনের হুমকির মুখে, মালের হুমকি বা সন্তান ইত্যাদি বড় ধরনের হুমকির মুখে, জবরদস্তির মুখে সে যদি একটা কুফরি কথা বা কাজ বলে, তাহলেও সে কাফের হবে না। এটা হচ্ছে তৃতীয়, জবরদস্তি। চতুর্থ হচ্ছে তাউইল। আরবিতে বলা হয় তাউইল, তা হামজা ওয়াও ইয়া লাম। তাউইল যদি মনে না থাকে অসুবিধা নেই, এটাকে সহজভাবে আমরা এভাবে বলতে পারি যে কোনো একটা বিষয়কে কোরআন এবং হাদিসে যা বোঝানো হয়েছে সেটা না বুঝে অন্য কিছু বোঝা, অন্যভাবে ব্যাখ্যা করা। কোরআন এবং হাদিসের বাহ্যিক অর্থ না নিয়ে অন্যভাবে সেটাকে ব্যাখ্যা করার কারণে কেউ যদি
কুফরিতে লিপ্ত হয়, কুফরি কোনো কথা বলে ফেলে, কুফরি কোনো কাজ করে ফেলে, তাহলেও সে কাফের হবে না। যেমন আল্লাহ পাক আল কোরআনে তার হাতের কথা বলেছেন, আল্লাহ পাক আল কোরআনে তার হাতের কথা বলেছেন। কোন কোন আলেম বলেছেন আল্লাহর হাত মানে হাত না, হাত মানে ক্ষমতা। এখন আপাত দৃষ্টিতে এটা কুফর, কেননা আল্লাহ বলেছেন হাত, আর উনি বললেন যে হাত মানে হাত নয়। তিনি আল্লাহর হাতকে অস্বীকার করলেন, কিন্তু তারপরেও তাকে কাফের বলা মুশকিল। কেননা তিনি আসলে কোরআনের আয়াতকে অস্বীকার করতে চাননি, তিনি কোনো কারণে হাতের অর্থ ভিন্ন কিছু বুঝেছেন, সেজন্য তাকে কাফের বলা হবে না। আর যদি তাকে কাফের বলা হতো তাহলে অনেক বড় বড় আলেমদেরকে এখন কাফের বলে দিতে হয়। অনেক বড় বড় ইসলামী পণ্ডিত আছে এবং তাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্তই ধরা হয়, কিন্তু তাদের এই সমস্ত ব্যাপারে কিছু ভুল ত্রুটি আছে। কিন্তু তাদেরকে আমরা এক্সকিউজ দিচ্ছি, ওজর, তাদের এটা ওজর হিসেবে ধরলাম। কেন? কারণ তারা তাউইল করেছেন, অর্থাৎ কোরআনের আয়াতকে বাহ্যিক অর্থে না বুঝে অন্য কোনো অর্থে বুঝেছেন। এটা 4 নম্বর। আর 5 নম্বর হচ্ছে, কেউ যদি কোনো আলেমের অনুসরণে, তাকলিদের কারণে কোনো একটি বিষয় বুঝতে পারেনি, জিজ্ঞেস করেছে তার পরিচিত আলেমকে, সে আলেম তাকে ফতোয়া দিল এমন বিষয় যেটা কুফরি, সেই আলেমের অনুসরণে সে কুফরিতে লিপ্ত হলো, এক্ষেত্রেও তার এক্সকিউজ আছে। এটাও তাকে কাফের বলার পক্ষে একটা বাধা। তাহলে 5টি পেলাম, এই 5টি এখন মুখস্থ করে পরীক্ষার খাতায় সবাইকে লিখতে হবে। জ্ঞান, যারা পরীক্ষা দিতে চান তারা, একটা হচ্ছে জ্ঞান। 2 নম্বর হচ্ছে ভুল করেছে কিনা দেখতে হবে। 3 নম্বর হচ্ছে জবরদস্তি, জবরদস্তির মুখে যদি করে তাহলে কাফের হবে না। 4 নম্বর হচ্ছে কোনো কিছুকে বাহ্যিক অর্থে না বুঝে যদি ভিন্ন কোনো অর্থ করে, যেটাকে আরবিতে তাউইল বলে, তাউইল লিখতে না পারলে অসুবিধা নেই, বলবেন যে বাহ্যিক অর্থে না নিয়ে ভিন্ন অর্থে নেয়া। আর 5 নম্বর হচ্ছে কোনো আলেমের অনুসরণ করা অথবা তাকলিদ করা, এটার কারণে যদি কুফরিতে লিপ্ত হয়, কথা কাজ, কুফরি কথা বা কুফরি কাজ বা কুফরি বিশ্বাস, তাহলেও সে কাফের হবে না। তাহলে এগুলো, এই যে শর্ত এবং বাধা 5টি আমরা উল্লেখ করলাম, কেন উল্লেখ করলাম? যেন সাধারণ মানুষ আমরা নির্দিষ্ট ব্যক্তি বা সরকার বা কর্তৃপক্ষকে লেবেল দেওয়ার ব্যাপারে বেশি বিচলিত হয়ে না পড়ি। আমরা আলেমদের ইতিহাস দেখলে দেখব, বড় বড় আলেম যারা কখনো কুফরি, শিরক এগুলো চিহ্নিত করতে কোনো ত্রুটি করেননি, তারাও নির্দিষ্ট ব্যক্তিকে বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেছেন। আর এটা আমাদের মতো সাধারণ মুসলিমদের কাজ নয়। সাধারণ মুসলিমদের কাজ নয় যে মানুষকে খুঁজে খুঁজে লেবেল দেওয়া, যে অমুক হচ্ছে কাফের, অমুক হচ্ছে মুশরিক, এগুলো আমাদের কাজ নয়। আমাদের কাজ সত্যকে যতটুকু জানি এটা বর্ণনা করে দেব, মানুষকে জানিয়ে দেব যে এই কাজগুলো নিষেধ, এগুলো কুফর, এগুলো শিরক, এগুলো মানুষকে আমরা জানাবো, চুপ থাকবো না, সুন্দরভাবে নসিহত করব মানুষকে। এরপর যদি কেউ না মানে, তখন তাকে মুশরিক বলা, তাকে কাফের বলা, আমরা সাধারণ মানুষ এগুলোর ভিতরে যাব না। এই ব্যাপারে আলেমগণ সবসময় সতর্ক করেছেন। দিন শিক্ষার্থীদেরকে তারা সতর্ক করেছেন যে দিন শিক্ষার্থীরা যারা প্রাথমিক পর্যায়ে আছে তারা যেন মানুষকে এগুলো লেবেল না দেয়। এই ব্যাপারে এটা আমাদের দাওয়াতি ক্ষেত্রে একটা ভুল হবে। আমরা অনেক সময় মনে করি যে কর্তৃপক্ষের ব্যাপারে, শাসকের ব্যাপারে এগুলো বললে কোনো অসুবিধা নেই, কারণ আমাদের একটা কালচার হচ্ছে যে যত বিখ্যাত তাকে নিয়ে মানুষ তত ওপেনলি কথা বলে। কিন্তু আল্লাহ পাক কিন্তু ন্যায় বিচারক, তার প্রতিও আল্লাহ পাক ন্যায় বিচার করবেন। আমি যদি কোনো একজন বিখ্যাত হওয়ার কারণে একটা লোককে বা একজন শাসককে নিয়ে কোনো একটা ভুল কথা বলে ফেলি আজকে, সেই শাসকের অনেক গুনাহ থাকতে পারে, তাকে আল্লাহ পাক গুনাহের জন্য শাস্তি দিবেন। পাশাপাশি এই যে আমি তার প্রতি অন্যায় করেছি এটার বদলাও নেওয়া হবে, আমাকে আল্লাহ পাক ছেড়ে দিবেন, এটা মনে করার কোনো কারণ নেই। এই জন্য আসলে মানুষের ব্যাপারে, কথা বলার ব্যাপারে খুব সাবধান থাকা দরকার, আমাদের জিহ্বাকে সংযত রাখা দরকার। এ কথা বলে আজকের আলোচনা এখানেই শেষ করছি। প্রশ্ন যদি আপনাদের কিছু থাকে আলোচনার উপর, তাহলে 5 মিনিট সময় ইনশাআল্লাহ প্রশ্নের জন্য, বেশি সময় দিব না। আজকে এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।